ব্লগটা ছিল গতকাল বিকেলের বা সন্ধ্যারও বলতে পারো। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে মন্দিরে গিয়েছিলাম, ঝুলন ছিল তার জন্য। যেতে যেতে সন্ধ্যাই হয়ে গিয়েছিল। তো ওখানে গিয়ে দেখলাম ঠাকুরজি শ্রীজি ঝুলছেন। তারপর দর্শন করে বাড়িতে এসে একটু ম্যাগি খেয়েছিলাম, ঝোল ম্যাগি। তারপর মা বলছিল মার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, একটু সন্ধ্যার যে রান্নাবান্নাগুলি হয় সেগুলি আমি করে নিতে। তারপর আস্তে আস্তে আমি রুটি বানিয়েছিলাম। আমার রুটি এক সময় গোল হয়, আবার এক সময় গোল হয় না। আমি জানি না, বাট বেশিরভাগ সময়ই গোল হয়। আমরা রাতে মাঝে মধ্যে রুটি খাই, আবার মাঝে মধ্যে ভাতও খাই। এই রুটিগুলি ছিল দাদুর জন্য, দাদু প্রতিদিনই রুটি খায়। তারপর জেঠু আসার সময় বাজার থেকে তালের বড়া নিয়ে এসেছিল। তারপর আমি বানাতে বানাতে তালের বড়াও খেয়েছিলাম। তারপর আবার একটু চাও বসিয়ে দিলাম। না, আমি চা খাই না, দাদুই খায়। দাদুর জন্য চা রুটি বিস্কিট, দাদুর ডিনার এটা। তো বানিয়ে দাদুকে নিয়ে দিয়েছিলাম। এই যে ইনি আমার দাদু, টিভি দেখতে দেখতে খাচ্ছিল। আর এইদিকে আমি কুকারে ডিম, আলু এবং ডাল সব একবারে সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ জানি, ডিম আর আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, ডালটা এতটাও সময় লাগে না। তো এইদিকে ডালটা একটু বেশিই সিদ্ধ হয়ে গিয়েছিলো, কিন্তু কোনো ব্যাপার না। ডাল তো এমনও মানে ঝোল দিয়ে একটু ঘুটে দিয়ে দিতেই হবে। তো তারপর আমি আলু আর ডিমগুলি সাইড করে এইদিকে ফোড়নের জন্য কি বলে এটাকে, শুকনো লঙ্কা, আর মা বলেছিল ডালে জিরে ফোড়ন দিতে হয়, তো জিরে ফোড়নে দিয়ে মা এদিকে ডালটা ভালো করে মিক্স করে মানে একটু গরম জল করে ওর সাথে দিয়ে ঢেলে দিয়েছিল। কারণ আমি ঢালতে গিয়ে আমার খুব ভয় লাগে যদি পড়ে যায়, তার জন্য। তারপর আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ডালটা ভালো করে নেড়ে দিয়েছিলাম। আমার একটু ফুটে উঠলে নামিয়ে নেব। ভয় লাগে কেন ঢালতে, একবার আমি যখন ছোট ছিলাম, ছোটও না, ধরো 8-9-এ পড়ি, তখন আমার পায়ে এরকম গরম জল পড়ে গিয়েছিল। তখন থেকে আমার খুব ভয় লাগে। একদিকে ডাল আর একদিকে বাবার ওষুধ আমি বানাচ্ছিলাম, মাই রেডি করে দিয়েছিল। আর এইদিকে মা আলু সেদ্ধর জন্য পেঁয়াজ লঙ্কা কেটে বাস ডিম সিদ্ধ দিয়ে রাতে ডিনার করে নিয়েছিলাম। ডিনার করে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। তারপর আমার চকলেটও খাওয়ার ক্রেভিংস হলো, তো চকলেটও খেলাম। আজ আসি, গুড নাইট এন্ড টাটা।